যে মানুষটা প্রতিদিন মায়ের কপালে চুমু দিয়ে কাজে যেত, একদিন সে আর ফিরল না। কিন্তু তার নামে একদিন বাড়িতে এলো একটি চিঠি। সেই চিঠির ভেতরে কি লেখা ছিল, তা জানার জন্য পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বাস করুন, শেষটা আপনার চোখ ভিজিয়ে দেবে। গ্রামের এক ছোট্ট কুঁড়েঘরে থাকত রফিক আর তার বৃদ্ধ মা আমিনা বেগম। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। সংসারের একমাত্র ভরসা ছিল রফিক। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে মায়ের জন্য চা বানিয়ে দিত। তারপর মায়ের কপালে চুমু খেয়ে বলতো, মা, আমি ফিরেই তোমার ওষুধ নিয়ে আসব। মা হাসি মুখে বলতেন, আল্লাহ তোকে ভালো রাখুক বাবা। কিন্তু তাদের সংসারে ছিল চরম অভাব। অনেক দিন এমন গেছে, মা নিজের খাবার ছেলেকে খাইয়ে শুধু পানি খেয়ে রাত কাটিয়েছেন। একদিন রফিক সিদ্ধান্ত নিল শহরে যাবে। সেখানে কাজ করে টাকা জমিয়ে মায়ের জন্য একটি পাকা ঘর বানাবে। বিদায়ের সময় মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, টাকা না আনলেও চলবে, শুধু সুস্থভাবে ফিরে আসিস। রফিক মুচকি হেসে বলল, মা, তোমার স্বপ্ন পূরণ না করে আমি ফিরব না। শহরে গিয়ে সে নির্মাণ কাজে শ্রমিকের কাজ পেল। রোদ, বৃষ্টি, ঝড় সব সহ্য করে দিনরাত পরিশ্রম করত। নিজের জন্য নতুন জামা কিনত না, ভালো খাবারও খেত না। প্রতি মাসে যা পেত, সব মায়ের কাছে পাঠিয়ে দিত। এভাবেই কেটে গেল 2 বছর। মা গ্রামের সবার কাছে গর্ব করে বলতেন, আমার ছেলে অনেক কষ্ট করে, কিন্তু আমাকে কখনো কষ্টে রাখে না। একদিন রফিক ফোনে বলল, মা, আর মাত্র 1 মাস, তারপর আমি বাড়ি ফিরব। তোমার জন্য একটা চমক আছে। মা সেই দিনের অপেক্ষায় দিন গুনতে লাগলেন। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। একদিন নির্মাণস্থলে বড় একটি দুর্ঘটনা ঘটল। একটি বিশাল দেয়াল ভেঙে পড়ে অনেক শ্রমিক আহত হলো, আর রফিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলো। শেষ মুহূর্তে সে একজন সহকর্মীকে ডেকে বলল, আমার মায়ের কাছে এই চিঠিটা পৌঁছে দিও। আর বলো, আমি কথা রাখতে চেয়েছিলাম। কিছুক্ষণ পরই সে চিরদিনের জন্য চোখ বন্ধ করে দিল। কয়েকদিন পর গ্রামের সেই কুঁড়েঘরে একজন অপরিচিত মানুষ এসে দরজায় কড়া নাড়ল। মা দরজা খুলতেই লোকটি কাঁদতে কাঁদতে একটি চিঠি এগিয়ে দিল। কাপা হাতে মা চিঠিটি খুললেন। সেখানে লেখা ছিল, মা, যদি এই চিঠিটা তোমার হাতে পৌঁছায়, তাহলে বুঝবে আমি হয়তো আর ফিরতে পারিনি। মা, আমাকে ক্ষমা করে দিও। আমি শুধু তোমার মুখে হাসি দেখতে চেয়েছিলাম। আমার স্বপ্ন ছিল তোমার জন্য একটা পাকা ঘর বানাবো। যদি না পারি, তবুও জানবে, তোমার ছেলে শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসেছে। তুমি কাঁদবে না মা, তোমার হাসিই ছিল আমার পৃথিবীর সবচেয়ে বড় সুখ। চিঠি পড়ে মা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি চিঠিটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে শুধু বলতে লাগলেন, বাবা, একবার ফিরে আয়, আমি আর কিছু চাই না। সেদিন পুরো গ্রাম কেঁদেছিল। কিছুদিন পরে গ্রামের মানুষ মিলে রফিকের মায়ের জন্য একটি ছোট্ট পাকা ঘর তৈরি করে দিল। ঘরের দেয়ালে আজও টাঙানো আছে রফিকের সেই শেষ চিঠি। প্রতিদিন সকালে মা সেই চিঠির দিকে তাকিয়ে বলেন, আমার ছেলে মারা যায়নি। সে আমার প্রতিটি দোয়ায় আজও বেঁচে আছে। গল্পের শিক্ষা, মা বাবার জন্য করা ভালোবাসা আর ত্যাগ কখনো বৃথা যায় না। পৃথিবীর সব সম্পদের চেয়ে একজন সন্তানের ভালোবাসা অনেক বেশি মূল্যবান। তাই যতদিন তারা বেঁচে আছেন, তাদের ভালোবাসুন, সময় দিন এবং সম্মান করুন। লাল হার্ট।